রহমত হিসেবে পয়দা করেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন এবং আজকের জুমায় আল্লাহ তাআলা সুস্থ হালতে আমাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কিছু মানুষ তো আছে এই জুমার মসজিদে ঢোকার সৌভাগ্য তাদের হয় না, অথবা ঢুকে যেটাই আমরা বলি, তাদের থেকে আলাদা করে আল্লাহ আমাদেরকে যে সুযোগটা দিলেন এটা আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি। প্রিয় দেশ আমাদের দেশ, আমরা বিভিন্ন ভাষা ধর্ম মিলিয়ে দেশে আছি। আমরা চাই যে আমাদের দেশটা শান্তিতে চলুক, আর শান্তির বিধান হচ্ছে কোরআন। কোরআনের বাইরে আসলে শান্তি যতই তালাশ করা হোক লাভ হবে। উদাহরণস্বরূপ ড্রেনের পানিতে 14 বার যদি কেউ সারা শরীরও বুঝায়, তাকে একবারের অজুর হক আদায় করতে হবে। অজুর হক আদায় করতে হলে তাকে বিশুদ্ধ পানির কাছে যেতে হবে এবং সেটা দিয়েই চেষ্টা করতে হবে। গোসল হোক, ওযু হোক। যদি অজরের কারণে কেউ পানি না পায় অথবা তার শরীর এটার জন্য প্রস্তুত না থাকে, তাহলে মাটি দিয়ে তিনি তায়াম্মুম করতে পারবেন, এটা ঠিক আছে। এটা লাগবে ও আচ্ছা, পরে মানুষ সরি আমি খেয়াল করি। তাহলে বোঝা যাচ্ছে যে সব জিনিসের উপকার পেতে হলে যেভাবে পেতে হয় সেই রাস্তায় হাঁটতে হবে। আচ্ছা, আমাদের সম্পর্কে আল্লাহ তাআলার চাইতে কেউ কি বেশি বুঝে? এর সমান কেউ বুঝে? এক ধারে কাছে কেউ বুঝে না, বুঝে না। আল্লাহ তাআলার রহমতের সাগর তার হাতে, আর এক ফোঁটা দিয়েছেন গোটা বিশ্বের সৃষ্টি। এটা থেকে যা আমরা পেয়েছি, জ্ঞান বলেন, বুদ্ধি বলেন, শক্তি বলেন, সবকিছু ওইটাই। তো সেই আল্লাহ তাআলা মানুষকে ভালোবেসে যে বিধানটা দিলেন, এর চাইতে তো উত্তম বিধান হতে পারে। এই জন্য আমাদের ডাক হচ্ছে আল্লাহর বিধানের দিকে আসুন, কোরআনের দিকে আসুন। আমরা নিজেদের কোনো রচিত বই পুস্তক মানুষের হাতে দিয়ে এটা বলছি না যে আপনি এটার দিকে আসুন। আমাদের ডাক হচ্ছে আসুন আপনি কোরআনের দিকে আসুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা থেকে শুরু করে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। কোরআনের ৬৬৬৬ আয়াত। এই সমস্ত আয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য উপহার। এই উপহার যে গ্রহণ করবে এবং এই উপহারের শুকরিয়া যে আদায় করবে সে সৌভাগ্যবান হবে, যে গ্রহণ করবে না, শুকরিয়া আদায় করবে না, সে দুর্ভাগা। আমরা দুর্ভাগা জাতি হয়ে থাকতে চাই না। আমরা এই জায়গাটাই ফিরে আসতে চাই। এত বড় জুমার মসজিদ, এখানে শত শত মানুষ মসজিদে হাজির হয়েছেন। এখানে আছেন, দলায় আছেন, তিনতলা আছে কিনা আমি জানি না। অনেক সময় মানে মসজিদের সাথেও লোকেরা থাকেন। এখানে কি কোনো মারামারি কিলাকিলি হয়? কেন হয় না? একজনকে ইমাম মানা হয়। সমস্ত মুসল্লিদের আস্থা থাকে যে তিনি আমাদের যোগ্য ব্যক্তি, আল্লাহর দরবারে আমাদেরকে দিয়ে সেজদা এবং রুকু দেওয়ার জন্য। একজন দ্বারা আমরা সবাই তার ইন্তেজার করি, বাকি আমরা সবাই তার পিছনে মুক্তাদি, আর তিনি হচ্ছেন আমাদের ইমাম। শান্ত কি জন্য? শান্ত তিনি আল্লাহর কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের নামাজটা আদায় করে। কিন্তু সেই ইমাম যদি কোনো জায়গায় ভুল করে, মুক্তাদি কি বলবে সারা জিন্দেগি উনি শুদ্ধ সালাত আদায় করেছেন, আজকে না ভুল করেছেন, একটু ছেড়ে দিই, দরকার নাই এটা ধরা? এটা হবে না। তাকে লুকমা দিয়ে সংশোধন করে দিতে হবে। এটা মুক্তাদির দায়িত্ব, তার উপর আছে। এই যেখানে সম্পর্ক থাকে, এখানে সমাজ ভালো না থাকতে পারে না। অর্থাৎ যারা সমাজ পরিচালনা করবেন তাদের উপর জনগণের আস্থা থাকতে হবে যে তিনি আমার আস্থার ভার বহন করার মতো যোগ্যতা তার আছে। তিনি সমস্ত মানুষকে তার হৃদয় দিয়ে গ্রহণ করার মতো মানসিকতা তার আছে। এরপরে আমি যে আমানত তার কাছে রাখবো, তার খেয়ানত তিনি করবেন না। এতটুকু আস্থা না থাকলে সমাজের কোনো দায়িত্বশীল সমাজের কোনো উপকার করতে পারবে না এবং তার দ্বারা সমাজের শৃঙ্খলা ফিরে আসবে না। আবার যদি সবাই বলে যে আপনার নেতৃত্ব আমি মানি না, আমি নেতা, এখানে সবাই যদি বলে যে ইমাম সাহেব বহু ইমামতি করছেন, আজকে আমার সুযোগ দেন, আমি ডান দিক থেকে বললো আমার দেন, পিছন দিক থেকে বললো আমার দেন, তাইলে কি মসজিদে সৌন্দর্য থাকবে? থাকবে না। এই নামাজটা কি জন্য? নামাজটা হচ্ছে মুমিনের সমাজ পরিচালনা করার জন্য। এই নামাজের শিক্ষা অনুযায়ী সমাজ চলবে। এই জন্য মসজিদের মেহরাবে যিনি ইমামতি করবেন, আমরা চাই যে সমাজের ইমামতি তিনি করবেন। সমাজের ইমামতিটা তিনি করবেন, আমরা ওটা চাই। এই আল্লাহের, এই চরিত্রের, এই ইলমের মানুষ, এই মুত্তাকি মানুষরা যখন সমাজ পরিচালনা করবে, নামাজ যেমন শান্তিপূর্ণ হয়, সুন্দর হয়, সমাজে শান্তির হবে, সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা এমন একটি সমাজেরই স্বপ্ন দেখি, এখানে আমরা সমাজকে ধর্ম, বর্ণ, দলের ভিত্তিতে ভাগ ভাগ করা। আমরা সবাই মিলে এই দেশ আল্লাহর না, আমাদের দেশ, আমরা এই দেশকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো এবং আল্লাহর যত সৃষ্টি এই জমিনের সেই দেশের অন্তত তাদেরকে আমরা ভালোবাসবো। কারণ মানুষ মানুষের জিম্মাদার না, মানুষ আল্লাহ সমস্ত সৃষ্টির জিম্মাদার। এই জন্য মানুষের সব
সৃষ্টি আল্লাহর গোলাম, কিন্তু মানুষকে আল্লাহ আলাদা একটা সিফত দান করেছেন যে মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। সেই প্রতিনিধির দায়িত্ব আল্লাহ যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। এই সময় সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমি আবার শুকরিয়া আপনাদের আদায় করি। আল্লাহ আপনাদের হায়াতের, সিহাতের, ইজ্জতের, রিজকের, ইলমে এবং আমলে বারাকাত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।